হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমাদের লিমিট লেকচার 5। চলো স্টার্ট করা যাক। আজকে লিমিটের দীর্ঘ সলিউশন গুলো কমপ্লিট করাবো, তোমাদের দীর্ঘ সলিউশন কমপ্লিট করাবো। তো চলো স্টার্ট করা যাক ক্লাসটা। হেডিং করো দীর্ঘ বলে। দীর্ঘ ফার্স্ট কোশ্চেন। একের আয় লিখবে লিমিট x টেন্স টু ইনফিনিটি a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু a বাই c। এটা প্রুভ করতে দিয়েছে, যেখানে e এর ভ্যালুটা অলওয়েজ লাই করে 2 থেকে 3 এর মধ্যে, আর c নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এই কন্ডিশনটা দেওয়া আছে, তো এটা প্রুভ করতে দিয়েছে। কোশ্চেনটা নোট করো, দেন স্টার্ট করব সলিউশন। তো চলো স্টার্ট করা যাক সলিউশনটা। তো তোমরা অ্যানসার বলে হেডিং করে LHS লিখবে। অ্যানসার বলে হেডিং করে LHS লিখে এটাকে তুলবে আবার। সো আমি এটাকে ব্র্যাকেটে রাখছি, রেখে এইটাকে তোলার পর নেক্সট স্টেপে লিখবে ইকুয়াল। এবার আর একটা জিনিস মনে রাখবে যে লিমিট ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0 হয়। এই দুটো কন্ডিশন মনে রাখবে। এই কন্ডিশনটা কিভাবে আসে? ই টু দি পাওয়ার ইনফিনিটি যদি ইনফিনিটি হয় তাহলে কি হয়ে যায়? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানেটা কি হয়ে যায়? 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যায়। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি হয়, সো 1 বাই ইনফিনিটি মানে কি হয়ে যায়? আলটিমেট 0 হয়ে যায়। তো সেইভাবে আসে কন্ডিশনটা। তো এটা মনে রাখলেই হবে, পরেরটা মনে থেকে যাবে এমনিতে। তো এটা প্রুভ করতে দিয়েছে। তো লিখবে লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি। এবার এক কাজ করো, ই টু দি পাওয়ার এক্স টাকে কমন নাও ফার্স্ট থেকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হয়ে যাবে? ফার্স্ট এরটা হয়ে যাবে, প্লাস বি অফ কি হয়ে যাবে? বি ই টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে। কারণ কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ই টু দি পাওয়ার এক্স আনার জন্য কি হয়ে যাবে? নিচে এক্স আনতে হবে কাটাকুটি করার জন্য। সো ই টু দি পাওয়ার এক্স টা উপরে গিয়ে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো ই টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে। তো সেইভাবে এসছে এটা। তো এটা থাক। নিচের স্টেপ থেকেও ই টু দি পাওয়ার এক্স টাকেই কমন নাও, নিলে কি হয়ে যাবে? সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটা থাকলো। নেক্সট স্টেপে লেখো, এটা কেটে যাবে, ই টু দি পাওয়ার এক্স কেটে দিতে পারো, কারণ কেটে দেওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপে লিখবে লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x। নেক্সট স্টেপে লিমিটের ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? a প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এবার আমরা কি দেখালাম এক্ষুনি? মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 মানে a বাই সি হয়ে গেল আলটিমেট RHS। তো এটাই প্রুভ করতে দিয়েছিল। LHS ইকুয়াল টু RHS প্রুভড। নোট করো। নোট করে নিয়েছো? নেক্সট স্টেপ হচ্ছে, নেক্সট ম্যাথ দিয়েছে 1-2। 1-2 কি বলছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। এটা মাইনাস ইনফিনিটি দিয়েছে। এবার মাইনাস ইনফিনিটি a e টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার মাইনাস x, এটা ইকুয়াল টু b বাই d প্রুভ করতে দিয়েছে। b বাই d, যেখানে d টা নট ইকুয়াল টু 0। তো চলো স্টার্ট করা যাক সলিউশনটা। এই প্রবলেমটার ক্ষেত্রে কি হয়ে যায়? মাইনাস ইনফিনিটি যেহেতু দিয়েছে, তো LHS বলে হেডিং করে লিখবে লিমিট অফ x টেন্স টু মাইনাস ইনফিনিটি। তো এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাকে কমন নাও। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে।
এ টু দি পাওয়ার 2x প্লাস বি হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে কি হয়ে যাবে সি প্লাস ডি, সরি সরি সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি থাকবে। তো এটা কেটে গেল। নেক্সট স্টেপে কি লিখতে পারবে, লিমিট অফ x টেন্স টু মাইনাস ইনফিনিটি a e to the power 2x plus b by c e to the power 2x plus d। এবার ভ্যালু পুট করে দাও লিমিটে। সো a e to the power minus infinity plus b c e to the power minus infinity plus d। তো এর ভ্যালু 0, এর ভ্যালু 0, কি হয়ে যাবে b by d হয়ে যাবে। এবার এই ফর্মে লেখা যাচ্ছে কেন, এখানে d নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাহলে এরকম ভাবে লেখা যায়। যদি ডিটা 0 হয়ে যেত তাহলে ইনফিনিটি হয়ে যেত, তাহলে ওই জন্য এই কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশনটার কাজ ওটা। তো লেখো RHS। নেক্সট লেখো LHS ইকুয়াল টু RHS প্রুফড। নোট করো। নোট করে নিয়েছো? নেক্সট ম্যাথ। একের দাগ কমপ্লিট হয়ে গেল দীর্ঘর। এবার নেক্সট দুয়ের দাগে, দুয়ের আই। দুয়ের আই কি বলছে, যে লিমিট অফ x টেন্স টু 1 4 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই x মাইনাস 1 ইকুয়াল টু প্রুভ করতে দিয়েছে 8 log 2, এটা প্রুভ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করা যাক সলিউশন। আনসার বলে হেডিং করো, LHS লেখো আনসার বলে। লিমিট অফ x টেন্স টু 1, এক কাজ করো 4টাকে কমন নি, 4টাকে কমন নিলে কি হয়ে যাবে 4x টু দি পাওয়ার, এই 4টাকে কমন নিলে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 থাকবে, আর নিচে x মাইনাস 1 থাকবে। এবার এটা কি করে আসছে 4 টু দি পাওয়ার x, আর নিচে 4 আনার জন্য কি যায় ডিভাইডেড বাই নিচে 4 আনতে হতো এটা কাটার জন্য। এবার এটাকে কিভাবে লিখবে 4 টু দি পাওয়ার x ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস 1, সো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 আলটিমেটলি এইভাবে আসছে এটা, এই পার্টটা। আর 4টা কমন নেওয়ার জন্য এই 4টা সামনে চলে আসবে। তো নেক্সট স্টেপে কি করবে, 4 তো কনস্ট্যান্ট টার্ম সামনে চলে আসবে, সো 4 বাইরে দিয়ে দাও। এবার এক কাজ করো, লিমিট অফ x টেন্স টু যদি 1 হয় তাহলে কি হয়ে যাবে x মাইনাস 1 টেন্স টু 0 হয়ে যাবে, সো x মাইনাস 1 টেন্স টু 0 দিয়ে দাও। 4 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। এবার সেই ফর্মুলা ছিল লিমিট অফ x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log a। সো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে, সো 4 আর এখানে অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে log 4 হয়ে যাবে। নেক্সট স্টেপে কি করবে, 4 log 4 মানে কি 2 স্কয়ার। এবার log এর পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তো আলটিমেটলি কি হয়ে যাবে 4 ইন্টু 2 8 হয়ে যাবে, 8 log 2 হয়ে যাবে। এটাই অ্যান্সার করতে দিয়েছে RHS। তো দেয়ারফর LHS equal to RHS proved। নোট করো। নেক্সট নেক্সট দুয়ের দুই। লিমিট অফ x টেন্স টু 2 log 2x minus 3 by 2x 2 into x minus 2 equal to 1 প্রুভ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করি সলিউশন। আনসার বলে হেডিং করো, LHS লিখে লেখো লিমিট অফ x টেন্স টু 2 log of, প্রথমে log এর ফর্মুলাটা লিখি, লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus x by x equal to 1 হয়, এটা ফর্মুলা।
তো এই ফর্মুলা আনার জন্য কি হয়ে যাবে, নিচের পার্টটা দেখো, নিচের পার্টটা যদি আমি এখানে লিখি তো 2x - 4 হবে। সো 2x - 4 আনতে হবে, তাহলে 1 + 2x - 4। এবার দেখো 1 + 2x - 4 মানে কি হয়ে যায়, 1 + 2x - 4 -4 + 1 মানে কি হয়ে যায় 2x - 3, মানে এই পার্টটা চলে আসলো। আর নিচেরটা মাল্টিপ্লাই করেই লেখো 2x - 4। তো নেক্সট স্টেপ কি করবে, x টেন্ডস টু যদি 2 হয় তাহলে কি হয়ে যাবে, 2x টেন্ডস টু 4 হয়ে যাবে, x টেন্ডস টু 2 হলে 2x টেন্ডস টু 4 হয়ে যাবে। সো 2x - 4 টেন্ডস টু তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তো নেক্সট স্টেপে কাজ করো, এক লিমিট অফ 2x - 4 টেন্ডস টু 0 log of 1 + 2x - 4 বাই 2x - 4, এটাই তো 1, তো 1 আর HS হয়ে গেল। therefore কি হয়ে যাবে, LHS = RHS proved। নোট করো। তাহলে দীর্ঘ 2 এর দাগেরও কমপ্লিট হয়ে গেল, দীর্ঘ 1 2 কমপ্লিট হয়ে গেল, এবার শুধু দীর্ঘ 3 এর দাগেরটা বাকি আছে। তো নেক্সট লেখো। নেক্সট ম্যাথ 3 এর দাগে বলছে লিমিট অফ x টেন্ডস টু 0 1 + 2x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e হলে দেখাও যে, এটা কন্ডিশনটা দিয়েছে হলে দেখো এক কোশ্চেন নম্বর 1 লিখছে লিমিট অফ x টেন্ডস টু 0 1 + 2x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e স্কয়ার, এটা প্রুভ করতে দিয়েছে। তো কোশ্চেনটা নোট করো, নেক্সট সলিউশন স্টার্ট করো। অ্যান্সার বলে হেডিং করবে, করে সলিউশন লিখবে। এবার এটাকে কিভাবে লেখা যায়, লিমিট অফ x টেন্ডস টু 0 1 + 2x, ফর্মুলায় আনার জন্য কি হয়ে যাবে, নিচে 2x আনতে হবে, 1/2x আনতে হবে এর সাথে ম্যাচ করাতে গেলে। সরি এখানে মিস্টেক করেছে, একটু দেখে নিও। কোশ্চেনটা ছিল এটা, লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e। তাহলে দেখাও যে এটা প্রুভ করতে দিয়েছে। কোশ্চেনটা একটু ভুল টুকেছিলাম, দেখে নিও একটু। তাহলে কি হয়ে যাবে, ফর্মুলা আনার জন্য কি হয়ে যাবে 2x, আর নিচেও তাহলে 2x আনতে হবে। আর 2x আনার জন্য কি উপরে এক্সট্রা করে 2 নিতে হবে, কারণ কাটাকুটি করে এখানে 1 ফর্মে রাখতে হবে। তো লেখো লিমিট অফ নেক্সট স্টেপে x টেন্ডস টু 0, এবার এটা কি পাওয়ারে লেখা যায় না, আমরা কি জানি a স্কয়ার ইনটু যদি 3 লিখি তাহলে কি হয়ে যায় a স্কয়ার টু দি কিউব, এরকম ফর্মেও লেখা যায়। তো সেই ফর্মটাকে অ্যাপ্লাই করব, 1 + 2x হোল টু দি পাওয়ার 1/x এটা স্কয়ার, এবার এটা মানে তো e। এবার দেখো x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x টেন্ডস টু 0, তো এখানে 2x দিয়ে দেবে ফর্মুলা আনার জন্য, এখানে সেম এখানে সেম থাকলে তাহলে e হয়। তো তাহলে কি হয়ে যায়, এটা e, তাহলে e স্কয়ার হয়ে গেল আর RHS যেটা প্রুভ করতে দিয়েছিল। LHS = RHS proved। নোট করো। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম 3 এর 2। দু নম্বর কোশ্চেন বলছে লিমিট অফ x টেন্ডস টু 0 1 - 3x হোল টু দি পাওয়ার 3/x, এটা প্রুভ করতে হবে e টু দি পাওয়ার -9, এটা অ্যান্সার করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। অ্যান্সার বলে হেডিং করে লেখো LHS, লেখো লিমিট অফ
x টেন্স টু 0 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3/x এরকম আছে। তো নেক্সট স্টেপ লেখো লিমিট অফ x টেন্স টু 0। এক কাজ করো 1 মাইনাস 3x ফর্মুলা আনার জন্য কি এখানে সেম পোর্শন রাখতে হয়, এখানে সেম আর উপরেও সেম। সো মাইনাস 1/3x নিয়ে চলে আসলাম। এবার উপরেরটার সাথে ম্যাচ করার জন্য কি হয়ে যায় -9 নিতে হবে, তাহলে কি হয়ে যায় আলটিমেটলি কাটাকুটি করে 3 3 9 আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস তো 3/x চলে আসবে না এই দুটোকে করলে। তো সেম ভাবে এবার লিমিট অফ x টেন্স টু 0 হলে -3x টেন্স টু 0 হবে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 1/3x। এটা টোটালটা পাওয়ার তো -9, এবার এটার মান তো ই, তাহলে আলটিমেটলি কি হয়ে ই টু দি পাওয়ার -9 হয়ে গেল আর এইচএস। তারপর কি হয়ে যাবে LHS ইকুয়াল টু RHS প্রুফড। নোট করো। এবার নেক্সট লেখো 3 এর 3। তিনের 3 কি বলছে লিমিট অফ x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 2/x 2/x ইকুয়াল টু প্রুফ করতে হবে ই টু দি পাওয়ার 2a। এটা প্রুফ করতে হবে। তো চলো আনসার স্টার্ট করা যাক। আনসার LHS বলে হেডিং করবে, করে লিখবে লিমিট অফ x টেন্স টু 0 1 প্লাস ax। ফর্মুলা আনার জন্য কি এখানে ax আছে মানে 1/ax আনতে হবে। এবার 1/ax নিয়ে আসার জন্য উপরেরটাও ম্যাচ করাতে হবে। তো কি করা যায় উপরেরটা ম্যাচ করানোর জন্য একটা a তো নিতেই হবে, 2a নিয়ে নাও, উপরে 2a নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে 2a 2/x রয়ে যাবে না, a কেটে যাবে 2/x রয়ে যাবে। এবার নেক্সট স্টেপ কি করবে লিমিট অফ x টেন্স টু 0 হলে ax টেন্স টু 0 হবে 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 1/ax হোল টোটালটা পার্ট হচ্ছে 2a। তো এটার ভ্যালু তো ই, তাহলে কি হয়ে যায় ই টু দি পাওয়ার 2a হয়ে গেল আলটিমেটলি আর এইচএস। তারপর কি হয়ে যাবে LHS ইকুয়াল টু RHS প্রুফড। প্রুফ নোট করো। 3 এর 3 হয়ে গেল। এবার 3 এর 4 স্টার্ট করব। লেখো 3 এর 4 কোশ্চেন। 3 এর 4 বলছে লিমিট অফ x টেন্স টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস x ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1। এটা প্রুফ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করা যাক। আনসার বলে হেডিং করবে, দিয়ে লিখবে LHS কোশ্চেনটা টোকো লিমিট অফ x টেন্স টু 1। এবার x টাকে কিভাবে 1 প্লাস x মাইনাস 1 এরকম লেখা যায়, তাহলে x পড়ে থাকলো আর উপরে কি হয়ে যাবে 1/1 মাইনাস x থাক। নেক্সট স্টেপে লিখবে লিমিট অফ লিমিটের ভ্যালুটা পরে বসাবে 1 প্লাস x মাইনাস 1। এবার এটাকে ফর্মুলা আনতে গেলে কি হয়ে যাবে নিচেও সেম আনতে হবে 1/x মাইনাস 1 আনতে হবে। এবার উপরেরটার সাথে ম্যাচ করানোর জন্য কি -1 দিয়ে দিতে হবে একটা, -1 দিয়ে দিলে কি হয়ে যাবে -1 নিচে আসলে 1 মাইনাস x হয়ে যাবে। এবার এখানে লিখবে x টেন্স টু যদি 1 হয় x মাইনাস 1 টেন্স টু 0 হয়ে যাবে। নিচে লিখে লিমিট অফ x মাইনাস 1 টেন্স টু 0 x মাইনাস 1 টেন্স টু 0 1 প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার x মাইনাস 1 টোটালটা টু দি পাওয়ার -1 এর ভ্যালু টু ই, তাহলে কি হয় ই টু দি পাওয়ার -1 আর এইচএস প্রুফ হয়ে গেল। তারপর লিখবে LHS ইকুয়াল টু RHS প্রুফড। প্রুফড হয়ে গেল। নেক্সট নোট করে নাও নেক্সট আনসার। নেক্সট কোশ্চেন 3 এর 5। 3 এর 5 বলছে লিমিট অফ x টেন্স টু 0
1 plus 4x whole to the power x plus 2 by x equal to e to the power 8 এটা প্রুফ করতে দিয়েছে। সো অ্যান্সার বলে হেডিং করো, দিয়ে লেখো LHS লিমিট অফ x টেন্স টু 0 1 plus 4x। কোশ্চেনের সাথে এই ফর্মুলার সাথে আনতে গেলে কিছু নিচে 1/4x দিতে হবে। তো 1/4x দেওয়ার জন্য এখানে লেখো 4x plus 8 যদি নাও তাহলে দেখো মাল্টিপ্লাই করে দেখো 4x plus 8, তাহলে প্রথমটা 1 plus 2/x আসবে। এবার এটাকে তুমি যদি ভাঙো x plus 2/x, প্রথমে x টাকে দুটোই দিয়ে দাও, দুটো ইন্ডিভিজুয়ালি দিয়ে দাও, x/x plus 2/x, কারণ এলসিএম করলে আবার ওপরেরটাই চলে আসে, তো 1 plus 2/x চলে আসলো না, তো এটাকে এই ফর্মে লেখাই যায় এটার সাথে। এবার নেক্সট লিখো লিমিট অফ x টেন্স টু 0 হলে কি হয়ে যাবে, 4x টেন্স টু 0 হয়ে যাবে, 1 plus 4x হোল টু দি পাওয়ার 1/4x, টোটালটা টু দি পাওয়ার পাওয়ারের লিমিটটাও চলে যায়, পাওয়ারেও চলে যায় লিমিট x টেন্স টু 0 4x plus 8। তো এটার ভ্যালু e, তো e টু দি পাওয়ার লিমিট বসিয়ে দিলে, লিমিটের ভ্যালু বসিয়ে দিলে কি হয়ে যায়, শুধু 8 পড়ে থাকবে, সো e টু দি পাওয়ার 8 RHS, এটা প্রুভড। লিখবে LHS ইকুয়াল টু RHS, প্রুভড। তো তোমাদের লিমিট লেকচার 5 এ হচ্ছে লিমিটের সমস্ত সলিউশন কমপ্লিট হয়ে গেল, দীর্ঘ সমস্ত প্রবলেম এখানে আছে। তো লিমিট চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, নেক্সট ডেটে আমি অন্য চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের কোনো প্রবলেম থাকলে লিমিট রিলেটেড তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সলিউশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।